সারা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার। আমার নবী বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত, 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনকে জ্বালানো হইল। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনের কালার হলো লাল। সুম্মা উকিজা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দার, আবার 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর পর জাহান্নামের কালার হয়ে গেল সাদা, আগুনের কালার হয়ে গেল সাদা। আমার নবী বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর পর ওই জাহান্নামের আগুনের কালারটা হয়ে গেল কালো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সওয়াদাত ফাহিয়া সাওদা মুসলিমা। আমার নবী বলেন শোনো, এই জাহান্নামের আগুন হলো ঘোর অন্ধকার। এ বাবা, অন্ধকার আগুনে থাকা এত সহজ হবে না। ও পর্দার অন্তরালের মা, ওই যদি হারাম খাও, ওই জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে জ্বালানো হবে। ওই আগুনে যখন পড়বা, যত চিল্লাবা আশেপাশে কোনো মানুষ তোমাকে বাঁচাবে না। ওই কবরে যতই চিল্লাও না কেন, আমার নবী বলেন হে দুনিয়ার মানুষ, ওই কবরে যাদের আযাব হয়, এদের চিল্লানি যদি মানুষ শুনতো, একটা মানুষ দুনিয়ায় বাঁচতে পারত না। এরা যেই চিল্লায়, যেই কষ্ট পায়, এই কষ্ট খবর যদি দুনিয়ার মানুষের কাছে আসতো, এই মানুষগুলো বসবাস করতে পারত না। মানুষগুলো তাদের জীবন যাপন বন্ধ করে দিত, চাকরি বাদা দুনিয়াদারি বন্ধ করে দিত। আমার আল্লাহ এজন্য শুনতে দেয় না। এ বাবা, ওই কবরের মুরাকাবা করো। তোমার আমার মতো কত যুবক ওই যৌবনকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ বাবা, কত স্বপ্ন ছিল চাকরি করবে, টাকা পয়সার মালিক হবে, কত কিছু করবে, রাস্তা অ্যাক্সিডেন্ট করে কবরে চলে যায়, এমন আছে না নাই? হে যুবক, ওই তোমার মতো কত যুবক যৌবনকালে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এ বাবা বলো, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা এখনো বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন ঘটনা আছে না নাই রে বাবা? কখন যেন কোন টাইমে কার বিদায়, এই খবর বাবা কারো জানা নাই। কে কখন মারা যাবে এই খবর কেউ জানে না, কিন্তু মারা যাবা এটা বড় নিশ্চিত। ওই কবরে যাও এ যুবক, এই জন্য কবরের মুরাকাবা করো, ওই কবরের চিন্তা করো, কেমনে ওই কবরের মধ্যে থাকবা। কবরে রওনা দাও, মুরাকাবার মধ্যে বসে বসে চিন্তা করো, আজরাইল আইসা আমার জানটা কবজ করে নিল, আমার জিন্দেগিতে আমল নাই, আমার কবরের মধ্যে আমাকে রাখা হলো। কবরে রাখার পর আমাকে এমন চাপ দিল, ওই মাটি চাপ দিয়ে আমার হাড্ডি গুলোকে ভেঙে ফেললো, আমার হাড্ডি গুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেললো। এত জোরে চিৎকার দিলা, কেউ তোমার চিৎকার শোনে না রে যুবক। হে পর্দার অন্তরালের মা, ওই দুনিয়া কিছুই না, ওই কবরেই তোমার আমার আসল ঠিকানা, জান্নাত জাহান্নাম আসল ঠিকানা। ওই কবরে কেমনে থাকবা, এই বন্দোবস্ত দুনিয়া থেকেই তোমাকে কইরা যাইতে হবে। কারণ জাহান্নামে যেই মানুষটা যাবে, ওই মানুষটাকে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হবে। জাহান্নামে ফালানোর পর ইবনে কাসিরের মধ্যে লেখলো, হে যুবক, জাহান্নামীকে যখন জাহান্নামে ফালাবে, ওই জাহান্নামের গর্ত থেকে বড় বড় সাপ বের হবে। ওই সাপগুলা বের হইয়া বান্দার পুরো দেহের চামড়া গুলা খসাইয়া ফেলবে। এ বাবা, দুই ঠোঁটের মধ্যে কামড় দিয়া জীবিত অবস্থায় মানুষের চামড়া গুলো খসাইয়া ফেলবে। বলো কেমন লাগবে? এই সাপগুলো এত বিষাক্ত, যদি জমিনের মধ্যে একটু নিঃশ্বাস ছাড়তো, হে বাবা, কেউ জমিনের মধ্যে বাঁচতে পারতো না। এই জমিনের মধ্যে হায়াওয়ান জানোয়ার বাঁচতো না, এই জমিনে একটা গাছপালাও বাঁচতো না। ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ শিকল রাখছেন। হে যুবক, জাহান্নামীদেরকে ওই শিকল দিয়া বাঁধা হবে। ও পর্দার অন্তরালের মা গো, ওই মুখ দিয়া শিকলটাকে ঢুকাইব,
ওই শিকল কত মারাত্মক হবে। আমার নবী হাদিসে বলেন, শোনো, শিকলের একটা একটা দানা এত ওজন। একটা যদি শিকলের আংটাকে, একটা আংটা যদি ফালায়া দুনিয়ার সর্বোচ্চ পর্বতের মধ্যে ফালানো হয়, এই শিকলের এত ওজন, একটা আংটার এত ওজন, এই ওজনের কারণে সর্বোচ্চ পাহাড় 10-7 জমিন নিচে চলে যায়। এইটার এত দাম, একেবারে জমিন পরে সরকার হয়ে যায়। ও যুবক, পর্দার অন্তরালের মা, ওই জাহান্নামীদের যেই পোশাক পরানো হবে, ওই পোশাক যদি জমিনের এক প্রান্তে লাইরা দেওয়া হয়, এইটার দুর্গন্ধে একটা মানুষও বাঁচতে পারবে না। এইটার তাপের কারণে এই দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওই শিকল ওই মুখ দিয়া ঢুইকা পেছনের রাস্তা দিয়া বের কইরা ওই শিকলটা দিয়া বাঁধা হইব। এ যুবক, কল্পনা কর, চোখ দুইটা বন্ধ করে রওনা দাও। ওই কবরের মধ্যে একা একা বাঁশ বাগানের মধ্যে তোমাকে কবর দিল, এমন জায়গায় কবর দিল সেই জায়গায় দিনের বেলা মানুষ যাইতে ভয় পায় রে বাবা। ও পর্দার অন্তরালের মা, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবা বিদায় হয়ে গেল, কেউ তো জানাইলো না কে কেমন অবস্থায় ওই কবরটার মধ্যে আছে রে মা। তোমার এত দামি দামি অলংকার সব কিছু রাইখা ওই কবরের মধ্যে রওনা দিবা। ওই রাত্রে বেলা এমন জায়গায় কবর হবে যেখানে দিনের বেলা মানুষ যাইতে ভয় পায়। ওই কবরের মধ্যে বছরকে বছর তোমাকে রাত্র যাপন করতে হবে। দিনের বেলা ওই মানুষ ভয় পায়। তোমার বাসার মধ্যে এত দামি দামি সোফা, দামি দামি বিছানা আছে, কিন্তু দেখো ওই কবরের মধ্যে কোনো ব্যবস্থা নাই রে বাবা। এ পর্দার অন্তরালের মা, ওই জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। আমার নবী বলেন, শোনো, জাহান্নামীরা যখন জাহান্নামের গেটে যাবে তখন তাদেরকে স্বাগতম জানানো হবে। কি দিয়া স্বাগত জানানো হবে? তাদেরকে শরবত দেওয়া হবে, এমন শরবত যেই শরবত যখন তারা পান করবে তাদের পেটের নাড়ি বুড়ি সব কিছু গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই কবরের মধ্যে সাপগুলা বের হবে, এ বাবা, কামড়াইয়া পুরো শরীরের চামড়া ঘষে ফেলবে। ওরে পর্দার অন্তরালের মা, ওই কবরের মুরাকাবা যদি করো, আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবে। হে যুবক, তুমিও মৃত্যুর মুরাকাবা করো, দেখবা গুনাহ থেকে বাঁচার তৌফিক হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ওই যে হায়াওয়ান জানোয়ার, তাদেরকে যে নিজামে জিন্দেগি দান করলেন, ওই নিজাম অনুযায়ী তারা চলে। আল্লাহ যেই খাবার খাইতে বলল, হায়াওয়ান জানোয়ার সেই খাবারটাই খায়, বাহিরে যায় না। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ বলল হালাল খাও, আমরা হালালও যেমন খাই, হারামের রাস্তার মধ্যে যাই। এ বাবারা, এই কারণে হায়াওয়ান জানোয়ার আমাদের থেকে উত্তম, মানুষ হায়াওয়ান জানোয়ারের থেকে নিচে চলে যায়। ইবাদত করো আর গুনাহ থেকে জীবনটাকে বাঁচাও। যত গুনাহ হয়ে যাবে ওই মালিকের দরবারে কান্নাকাটি করো, তওবা করো। এ বাবারা, কারণ যেই বান্দা আল্লাহর দরবারে তওবা করে, কান্নাকাটি করে, মাফ চায়, ওই বান্দার জীবনের গুনাহ আমার আল্লাহ তাআলা বাকি রাখে না। একটা গুনাহ যদি আমল নামায় থাকে, একটা গুনাহ নিয়ে আগে জাহান্নামে যাইতে হবে, তারপর জান্নাতে যাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, শোনো, কবিরা গুনার সংখ্যা হলো 700 পরিমাণ। যদি জান্নাতে যাইতে চাও, এই 700 কবিরা গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে। 699 কবিরা গুনাহ থেকে বাঁচছো, কিন্তু একটা থেকে বাঁচো নাই। এই একটা গুনার কারণে আগে জাহান্নামে যাও। মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখো। এই মাদ্রাসাগুলো জমিনের মধ্যে বড় দামি জায়গা, বড় দামি জিনিস। এ বাবা, মাদ্রাসার তালেবে ইলম যতদিন আছে এই দুনিয়া ততদিন বাইসা থাকবে। তালেবে ইলম যদি না থাকে, দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবে। এই জন্য বলেন, যদি নাজাত পাইতে চাও 3টা আমল করো।
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি বান্দা নাজাত পাইতে চাও তিনটা আমল তুমি করবা। তিনটা আমল যদি করতে পারো আখিরাতে আল্লাহ নাজাত দিয়ে দিবেন, আল্লাহর জান্নাতের মালিক হইতে পারবা। এক নম্বর আমল হলো সহিহ ইলম তোমাকে শিখতে হবে। দুই নম্বর আমল হলো সহিহ আমল তোমাকে জানতে হবে, সহিহ আমল তোমাকে করতে হবে। আর তিন নম্বর আমল হলো সহিহ নিয়াত তোমাকে করতে হবে। এই তিনটা আমল ছাড়া আখিরাতে নাজাত নাই। এক নম্বর বলেন সহিহ ইলম, ইলম সহিহ ইলম। সবাইকে ইলম শিখতে হবে। কেন? কারণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কেমন ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, ইলম শিখা তেমনই ফরজ। হজ করা যেমন তেমনই ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ইলম শিখা তেমনই ফরজ। এই কারণে একজন সাহাবী এমন পাওয়া যায় না যেই সাহাবী ইলম শিখে নাই। পুরুষ হোক মহিলা হোক সব সাহাবীরা ইলম শিখছেন। আল্লাহ তাআলা বলেন, কানু আ'মাকুহুম ইলমা। সাহাবায়ে কেরামের ইলম সবার ছিল, এবং ভাষা ভাষা ইলম না, গভীর ইলম ছিল। কারণ কি জানেন? ওনারা জানতেন যে নামাজ না পড়লে যেমন মুক্তি নাই, ইলম না থাকলেও মুক্তি। জানতেন যে চাকরি করলে, ওই কাজ করলে খাবার খাওয়া যাবে, ওইগুলো বাদ দিয়া ওনারা আগে ইলম শিখছেন। কারণ খাবার না খাইলে দুনিয়ার জীবন ধ্বংস হবে, মারা যাব সর্বোচ্চ। ইলম না থাকলে আখিরাতের পুরা জিন্দেগি বরবাদ। ঠিক কি না? দুনিয়া ধ্বংস হওয়া, দুনিয়ার জীবন এটা নষ্ট হইলে কিছুই হয় না। কাপড় পইরা নামাজ পড়তো, তারটা শেষ হইলে উনি হতো, আরে ভাই এদেরও জীবন শেষ হয়েছে, হয় না? খাবার খাওয়া, ঘর বাড়ি বানানো, কাপড় চোপড় করা, এগুলো যেমন জরুরি, দূরি, তারাও ইলম শিখছেন। একজন সাহাবী এমন নাই যারা ইলম শিখে নাই। তাহলে বোঝা গেল আপনি আমি যারা মুরব্বী হয়েছি আমাদেরও ইলম শিখতে হবে। কেমনে? সিস্টেম হলো, হয়তো কোনো ওই যে নৌশো মাদ্রাসা, মুরব্বীদের বয়স্ক মাদ্রাসা আছে না নেই, ওগুলো ভর্তি হয়ে যান। কর্মজীবী মাদ্রাসা আছে, 1 ঘন্টা 2 ঘন্টা পড়েন, অথবা আলেমদের সাথে পরামর্শ করে চলেন। যে কোনো মাসালা সামনে আইসে আলেমদেরকে জিজ্ঞাসা করে চলে। দুনিয়া মাসালা মাসাইল সব মুখস্থ হয়ে গেছে। এরপর যদি আপনি মনে চান যে নিয়ে স্কুলে দেবেন, দেন। আর যদি চান যে না মাদ্রাসায় পড়ে যান, সাথে সাথে স্কুলে পরীক্ষা দিয়া ওই দুনিয়ার যান। কমি মাদ্রাসা আছে? আছে? নাই। স্কুল মাদ্রাসা এক, কুয়েত, কাতার, ওই যত মুসলিম বিশ্বে যাবেন সব জায়গায় স্কুল মাদ্রাসা এক। মানে কি? যে বড় ডাক্তার হয় ও হাফেজও হয়, মৌলানাও হয়, মুফতিও হয়। ভালো না? আমাদের সমাজে কি হয়েছে জানেন? একদল শুধু দুনিয়া শিখছে, এরা বোম মারলেও সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। আর একদল শুধু আখিরাত শিখছে, এরা দুনিয়ার কিছুই বোঝে না। যদি এখন এই দুইটার সমন্বয় ঘটে, ভালো না? যে সংসদ সদস্য, তখন আলেমরা চিন্তা করলো যে এখন তো আমাদের অবস্থা খারাপ, মানুষ মারা গেলে জানাজা পড়ানোর লোকও পাওয়া যাবে না, বিয়া পড়ানোর লোকও পাওয়া যাবে না, কালিমা পড়ানোর লোকও পাওয়া যাবে না। এই চিন্তা কইরা তারা করলো কি, যেহেতু ইংরেজ সরকার বাধা দিছে, আমরা জনগণের সহযোগিতা নিয়ে মাদ্রাসা করব। এই মাদ্রাসাগুলো হলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসাগুলোতে ওই যে ওরা যেহেতু আরবি সাবজেক্ট বাদ দিয়ে দিছে স্কুল কলেজ থেকে, তো যার কারণে কওমি মাদ্রাসায় বাংলা অঙ্ক ছিল না। এখন সময় আসছে বাংলা অঙ্ক ইংরেজি ঢুকানোর। পুরা নুরানি বিভাগ বাংলা অঙ্ক ইংরেজি হয়ে গেছে, কিতাব বিভাগগুলো বাংলা অঙ্ক ইংরেজির দিকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সুতরাং বাচ্চাকে যদি মাদ্রাসায় পড়ান, দোনো শিক্ষা ইল্লাল আলিমুন, সব মানুষ ধ্বংসের মধ্যে আছে, তবে যারা ইলম শিখছে তারা বাদে, তারা ধ্বংস হবে না। 2 নম্বর, সহি ইলমের সাথে সাথে সহি আমল লাগবে। সহি আমল, সহি আমল কেমনে হবে? এ ভাই, আল্লাহ ওয়ালাদের সুহবত ছাড়া সহি আমল সম্ভব না। তাদের সুহবতে যাইতে হবে, আমল শিখতে হবে। কারণ আমল যদি না থাকে তাহলে এটা ইহুদিদের একটা অভ্যাস। ইহুদিরা জানতো কিন্তু আমল করতো না। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলছেন, গায়রিল মাগদুবি আলাইহিম,
হে আল্লাহ, আপনি আমাদেরকে এই যে মাকজুব আলাইহিম মানে ইহুদি, ওদের রাস্তা আপনি আমাদেরকে দেখায়েন না। কেন? কারণ ইহুদিরা এলেম ছিল, ওরা নবীকে চিনত, তারপর ওদের মধ্যে আমল ছিল, নবীকে মানত না। আল্লাহ বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, নিজের সন্তানকে যেমন চিনত তার চেয়েও বেশি তারা নবীকে চিনত, তারপরও মানত না। এই যেহেতু ইহুদিদের মধ্যে আমল না করার অভ্যাস, আমরাও যদি আমল না করি এলেম অনুযায়ী, আমাদের মধ্যে ইহুদিদের খাসলাত চলে আসবে। ঠিক কিনা বলেন? সুতরাং আখিরাতে মুক্তি পাওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো সহি আমল, 3 নম্বর সহি নিয়ত। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, যারা আমল করে তারাও ধ্বংসের মধ্যে আছে, তবে যাদের নিয়ত ঠিক আছে তারা বাদে। সহি নিয়ত কেমনে হবে? 2টা সহি নিয়তের আলামত। 1 নম্বর আইয়ামালার রাজুলু লিল্লাহ ওয়ালা ইউহিব্বু আন ইউহমাদা আলাইহি। 1 নম্বর আলামত কি? আল্লাহর জন্য সব আমল করবে, মানুষ প্রশংসা করুক না করুক সেদিক তাকাবে না। 2 নম্বর আলামত হলো আইয়াকতুমার রাজুলু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি। ইবাদত করার পর, নেকের কাজ করার পর ওইটাকে গোপন রাখে, কারো কাছে গল্প করে না। কেমন? ওই গুনাহ করার পর যেমন গল্প করে না। গুনাহ করলে কাউকে বলেন? বলি না কিন্তু আমরা। নেকি কইরাও কাউকে বলা যাবে না। কেন? নেকি করছি কার জন্য? আল্লাহর জন্য। এজন্য বুজুর্গরা বলেন আমল কর আর দরিয়ামে ডাল, নেকের কাজ করো আর নদীর মধ্যে ফালাই দাও, ফালাই দাও, কিয়ামতে দেখবা মনি মুক্তা হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। এজন্য এই 3টা আমল করব, সহি ইলম, সহি আমল, সহি নিয়ত। কে কে রাজি আছে? নারায়ে তাকবীর। কবুল করো। এই 3টা শেখার মার্কাজ হলো এই মাদ্রাসা। স্কুলে এলেম শেখায়? আমাদের আবিজাবি নাস্তিক্যবাদ সব বন্ধ করেন, না হইলে এখন যেমন ছাত্রর অকাল পড়ছে, কিছুদিন পরে আরো পড়বে। কারণ মানুষ সব সচেতন যে আমি অল্পর মধ্যে সব পাইতেছি, আমি মারা গেলে আমার ছেলেটা যাতে জানাজা পড়াইতে পারে, এটা সবাই চায়, চায় না? এখন দেখেন আপনি মারা গেছেন, পোলা পিছনে দাঁড়াইয়া কিচ্ছু কইতেন না, জানাজার দোয়াটাও পারে নাই। এই বাবা কত হতভাগা, মারা গেল সন্তান, শেষ দোয়াটা করবে, সেই দোয়াটাও করতে পারে, কারণ জানে না। এটা তো সূরা ফাতিহাও শিখাই নেই আমাদের। এই জন্য স্কুলের সিলেবাসে যদি আরবি ঢোকে, স্কুলের সিলেবাস মুসলমানদের মতো হবে, তখন মুসলমান বাচ্চারা সব মানুষ হবে। আজকে এই যে ইঞ্জিনিয়ার হয় কিন্তু বাঁশ ঢুকায় পিলারে, দেখেন রডের বদলে কি দেয়? বাঁশ দেয়। কেন? ওই যে আমল নাই, আমল নাই কেন? কোরআন হাদিসের সিলেবাস নাই আপনার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, ওখানে ঢুকান, কোরআন হাদিসের স্পর্শে আনেন। দেখেন এই মাসালা কোথা থেকে জানছে? স্কুল থেকে? স্কুল এই মাদ্রাসা আছে, এই মাসালা আছে? তাহলে আপনারাও যে এই মাসালা যাই না মানুষ হইছেন, অবৈধভাবে মেলামেশা করেন না, করেন না, কুকুরের যে খাসলাত সেটা আপনারা ওদিকে যান না, মানুষটা হইছেন কেন? এই মাদ্রাসা মসজিদের বরকত। তাহলে স্কুলের মধ্যে এই মাসালা নাই, যেই মাসালার কারণে মানুষ মানুষ হয়, সেই মাসালা স্কুলে নাই। ওখানে দুনিয়া আছে, দুনিয়ার এলেম আছে, জ্ঞান আছে, এগুলো দরকার আছে, কিন্তু মানুষ হওয়ার জন্য যেই মাসালা মাসাইল দরকার এগুলো মাদ্রাসার মধ্যে পাওয়া যায়। তাহলে স্কুল কলেজের ছেলে পেলেও যে মানুষ হইল কেমনে? মাদ্রাসা মসজিদের বরকতে। ঠিক কিনা জোরে বলেন? আজকে এই মাদ্রাসাগুলো আছে, যার কারণে আমরা আপনি স্কুলেও দেন, ওই স্কুলের সালের ছেলেরা সব ভদ্র হয়ে যাবে। যেহেতু বাংলা শিক্ষা করার পরে তারা মানুষের মতো মানুষ হইতে পারতেছে না, কোরআন হাদিসের সংস্রব সোহবত ছাড়া, সুতরাং কোরআন হাদিস সর্বত্র ঢোকান, দেশ ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله ربي كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا جل وعلا والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب